শিক্ষার্থী বন্ধুরা, আরআর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। তো আজকে আমরা পিএইচডি টু এইচটিএমএল এর কাজ দেখব। তো এর আগে আমি অনেকগুলো টিউটোরিয়াল বানিয়েছি যেগুলো পিএইচডি টু এইচটিএমএল এর কাজ দেখানো হয়েছে। তো আজকে একইভাবে আমরা আরেকটি কাজ দেখব যেটা আমাদের পিএইচডি টু এইচটিএমএল এর করতে হবে। এটা একটা ফটোশপ ডকুমেন্টে আমাকে ক্লায়েন্ট সরবরাহ করেছে, সেটাকে আমাকে পিএইচডি টু ওয়ার্ডপ্রেস করতে হবে। তো আমাদের আগে এটাকে করতে হবে পিএইচডি টু এইচটিএমএল, তারপরে এইচটিএমএল থেকে ওয়ার্ডপ্রেস করতে হবে। তো আমি এটা ডাউনলোড করেছি। তো এখন আমি এটাকে একটা ফোল্ডারে রেখে দেই। তো আমি একটা ফোল্ডার করলাম পিএইচডি নামে এবং সেই ফাইলটি এখানে রাখলাম। তো আমরা ফটোশপে ওপেন করি ফাইলটি। এই পিএইচডিটি দেখতে যেমন হবে সেটা একটা জেপিজি এখানে দেখানো আছে, আমি আপনাদের দেখাই। খুব সহজ একটি কাজ। এই যে এটা আমাকে করতে হবে এবং এইগুলো সিএসএস দিয়ে আমাদের করতে হবে। ক্লায়েন্টের রিকোয়েস্ট যে এগুলো সিএসএস দিয়ে হবে। তো খেয়াল করুন, আমরা আগের মতোই এখানে যেটা করব সেটা হচ্ছে আমাদের যে ইমেজগুলো আছে, এখানে ইমেজগুলো আমরা আলাদা নেব। আর এখানে যে স্লাইডারটা আছে সেই স্লাইডারটা স্লাইডার ডিক নামে একটা প্লাগইন আছে, সেই প্লাগইন দিয়ে ব্যবহার হবে। সো আমি এখানে আমার আলাদাভাবে নেওয়ার বা আলাদাভাবে এখান থেকে স্লাইডার তৈরি করার প্রয়োজন নেই। আমরা এই ইমেজটাই বসাই দেবো, পরবর্তীতে আমরা এটাকে স্লাইডারে ইন্টিগ্রেট করব। তো আমরা যে আমাদের যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো আলাদাভাবে আমরা নিয়ে নেব। আমি এটাকে ডুপ্লিকেট করে নেই। তো প্রথমেই আমরা লোগো খোঁজার চেষ্টা করব যে কোথায় লোগো আছে। এখানে লেয়ারগুলো ওঠানামা করে দেখবেন যে কোথায় লোগোটা ব্যবহার হয়েছে। অর্থাৎ লোগোটার একটি যে লেয়ার, সে লেয়ারে দেখবেন যে এখানে লোগোর আলাদা একটা লেয়ার আছে, যেমন এই যে এইটা আমরা পেয়েছি। এখানে আমরা এই লেয়ারটাকে সিলেক্ট করে কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল এন, তারপরে কন্ট্রোল ভি দিলে দেখবেন যে এই শুধুমাত্র এই লেয়ারটা, যদি সেই লেয়ারটা পিএনজি লেয়ার হয় এবং কোনো ইফেক্ট যদি না দেয়া থাকে, তো আমরা এটাকে সেভ করে নেব। আমরা এখানে এইচটিএমএল নামে আলাদা একটা এটাকে সেভ করলাম লোগো নামে। তো একইভাবে এখানে আমরা এটা টেক্সট হিসেবে দেব, এটাকেও টেক্সট হিসেবে দেব। আর এখানে যেটা আছে এইটা একইভাবে কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি দিয়ে আমি এটাকে সেভ করে নিলাম মেসেজ, এবং ফেসবুকটাকে একই মেথডে আমি সেভ করে নিলাম। পিএইচডিতে এটা একটা সুবিধা, আপনাকে ক্রপ করার ঝামেলাতে যেতে হয় না। তো তারপরে যেটা আছে এগুলো আমাদের সিএসএস দিয়ে করতে হবে। স্লাইডারটা যেহেতু আমাদের স্লাইডার ডিক দিয়ে হবে, সেহেতু আমরা এখান থেকে মানে স্লাইডারটাকে ক্রপ করে সেভ করে নেই। একটু সতর্কতার সাথে এখানে কাজ করতে হবে যাতে পিক্সেল পারফেক্ট হয়। তো আমরা এখানে ক্রপ করার জন্য এই অংশটাকে ব্লক করছি।
এবং আমরা ক্রপ করে নিলাম এবং এটাকে আমরা জেপিজি তে সেভ করব, যেহেতু ট্রান্সপারেন্ট লেয়ার না এটা, সেজন্য আমি এটাকে স্লাইডার জেপিজি তে সেভ করলাম। তো তারপরে যেখানে আমাদের যে ইমেজগুলো আছে এই ইমেজগুলো আমরা সেভ করে নেব, টেক্সটগুলো বাদে। তাছাড়া এইগুলো আমাদের টেক্সট হবে, এটাও আমাদের টেক্সট হবে। তো এখানে আমরা ইমেজগুলো সেভ করে নেওয়ার জন্য ক্রপ করব। শ্যাডোগুলো সহই নেই, এখানে আমাদের সিএসএস শ্যাডো দেওয়ার প্রয়োজন নেই। ইমেজের সাথে যে শ্যাডো আছে সেটা সহ আমি নিলাম। আপনারা চাইলে সিএসএস শ্যাডো ব্যবহার করতে পারেন, সেটা এখানে আমি করছি না। তো ইমেজগুলো আপনি চাইলে ট্রান্সপারেন্ট লেয়ারে সেভ করতে পারেন এবং আমাদের টেক্সটটা থাকবে না, এখানে টেক্সটটা আমাদের উঠে যাবে। তো আমরা সেভ করে নিই, এটাকে ট্রান্সপারেন্ট করার দরকার নাই। পিএনজি তে সেভ করি, ফুটার 1 নামে সেভ করলাম। একইভাবে আমরা দ্বিতীয় যে ইমেজটাকে সেটাকে একইভাবে ক্রপ করে নেব। এটাকে যে টেক্সটটা, সেই টেক্সটটা থাকবে না। ফুটার 2 নামে আমি এটাকে সেভ করলাম। তারপরে আমাদের যে পরের ইমেজটি আছে, শ্যাডো বোধহয় ঠিক মতো হয়েছিল, ঠিক আছে। ফুটার 3 নামে আমি এটাকে সেভ করলাম এবং সর্বশেষ আমাদের যে ইমেজটি আছে সেই ইমেজটিকে আমরা ফুটার 4 নামে আমরা এখানে সেভ করে নিলাম। তো আমাদের ইমেজগুলো কিন্তু নেওয়া হয়ে গেল। এখানে আরেকটা বিষয়, যে আমাদের এই যে হেডার অংশে, অর্থাৎ আমাদের টোটাল যে এরিয়াটা হবে সেই এরিয়াটার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা খেয়াল করুন। এখানে যে বডির যে ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু এমনই হতে হবে। তো বডির ব্যাকগ্রাউন্ডটা আমি আলাদা করে সেভ করে নেওয়ার জন্য এখানে আমি যে আমাদের লেয়ারগুলো আছে এই লেয়ারগুলো সবই উঠাই দেব। তো বডির ব্যাকগ্রাউন্ডটা আলাদা করে নেওয়ার জন্য আমরা এই লেয়ারটা উঠাই দিলাম, এইগুলো সবই উঠাই দিলাম। শুধুমাত্র আমরা বডিতে যে আলাদা ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখন সেভ করে নেব। এই যে এই ব্যাকগ্রাউন্ডটা, তো এই ব্যাকগ্রাউন্ডটা আপনি আমাদের এটাতে সিএসএস মেথড ব্যবহার করলে সবচাইতে ভালো হবে, কারণ সিএসএস এর মেথড ব্যবহার করলে আমাদের এখানে সমস্যা হবে না। তো আমরা চাইলে এখান থেকে যেহেতু ব্যাকগ্রাউন্ডটা এরকম, তো আমরা চাইলে একে রিপিট ওয়াই করে ফেলতে পারি। তো রিপিট ওয়াই করার চাইতে আমরা এখানে যদি সিএসএস মেথড অ্যাপ্লাই করি সেক্ষেত্রে আমাদের অনেক ভালো হবে। এছাড়াও আপনি ব্যবহার করতে পারেন যে যদি আপনি চান যে সিএসএস মেথড না ব্যবহার করে আপনি এটাকেই ব্যবহার করতে চান, সেক্ষেত্রে এখানে আপনি এখানে ক্রপ করতে হবে। অর্থাৎ আমি একটি ক্ষুদ্র 1 পিক্সেল মতো ক্রপ করে এটাকে আমি সেভ করলাম পিএনজি নামে। তো তারপরে আমাদের এখানে যে বডির যে ব্যাকগ্রাউন্ডটা, অর্থাৎ মেইন যে ওয়ার অফার সেটার যে আলাদা একটা ব্যাকগ্রাউন্ড হবে, যেমন এটার মধ্যে এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা এরকম হবে। এরকম করতে হলে আমাকে অবশ্যই এটাকে আলাদা করে কপি করে নিতে হবে। আলাদা করে কপি করে নেওয়া বলতে আমাদের
এখানে আমরা যে এরিয়াটা যদি আমার লেয়ারগুলো উঠাই দেই সেই ক্ষেত্রে বুঝতে পারবো অর্থাৎ এই যে ব্যাকগ্রাউন্ডটা এটা তো ফুটারের অংশের আর এখান থেকে যে এই যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে এটা আমাদের আলাদা করে নিতে হবে তো আমরা মেনুগুলো উঠাই দেই এখানে আমরা ঠিক একইভাবে এইখান থেকে ক্রপ করে ফেলবো অর্থাৎ আমাদের যে পর্যন্ত ফুটার অংশটুকু বাদে তো আমরা এখান থেকে দেখে আসি হ্যাঁ আমাদের 1 পিক্সেল মতো বাদ পড়েছে এটা নিতে হবে আর এখান থেকে এদিকে আমি একদম চিকন করে দেই কারণ এদিকে আমাদের কম হলেও হবে এবং একইভাবে এখানে আমরা দেখব যে ফুটারের আমাদের একটু বেশি হয়ে গেছে এইভাবে কাজ করলে আপনাদের কাজের কোনো সমস্যা হবে না তো আমরা এটাকে মেইন যে ওয়ার অফার সেটার জন্য নেব ওয়ার অফার নামে আমি এটাকে সেভ করলাম এবং আমাদের ফুটার যে এরিয়াটা সেটার জন্য আলাদা কিন্তু ব্যাকগ্রাউন্ড ছিল অর্থাৎ আমরা একইভাবে আবার এগুলো উঠাই দেই তো ফুটারের যে অংশটুকু সেই অংশটুকুর জন্য আমি আলাদা করে আমি সেভ করে নেব সেটা হবে আমাদের ফুটার ফুটার বিজিপিএনজি নামে আমি সেভ করে দিলাম তো এবার আমাদের এইখানে খেয়াল করুন এই যে এটার এখান থেকে এখানে আলাদা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড অর্থাৎ আমি এখান থেকে আবার একইভাবে এখান থেকে আমি দেখে নেব যে কম বেশি হ্যাঁ একটু কম হয়ে গেছে একটু বাড়ায় নেব এবং এখানে হ্যাঁ ঠিক আছে তো আমি এটাকে সেভ করে নিলাম কল টু অ্যাকশন নামে তো তারপরে এখন আমাদের দেখা যাচ্ছে এটা ঠিক আছে এখন কল টু অ্যাকশনের ব্যাকগ্রাউন্ড নিয়ে নিয়েছি ফুটারের যে আলাদা সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা নিয়ে নিয়েছি এখন আমরা ডিজাইনিং এর যে কাজটা সেই কাজটাতে লেগে যাব তো এখানে একটু ডিফারেন্স আছে এই ডিফারেন্সটা আমাদের ফুটারের ওটার সাথেই নেওয়া উচিত ছিল হ্যাঁ এটা আমাদের তাহলে আমরা এটা নিয়ে নেই তো আমরা ফুটারেরটা নেওয়া বোধহয় আমার একটু ভুল হয়েছিল যাই হোক হ্যাঁ এটা সহই নিয়েছিলাম হ্যাঁ ঠিক আছে আমাদের নেওয়াটা ঠিকই ছিল তো তাহলে আমাদের এগুলো নেওয়া হয়ে গেল এখন আমরা মার্ক আপ করবো তো মার্ক আপ করার জন্য আমাদের HTML ফাইল একটা তৈরি করতে হবে একটা CSS ফাইল করতে হবে এবং এখানে একটা ফন্টের ব্যাপার আছে যে আমাদের যে হেডার যে ফন্টগুলো ব্যবহার করা হয়েছে মেনুতে যে ফন্টগুলো ব্যবহার করা হয়েছে এগুলো অন্য একটা ফন্ট সেই ফন্ট আমরা দেখে নেই যে ফন্টটা হচ্ছে সেঞ্চুরি এই ফন্টটা তাহলে এই ফন্টটা আমরা আমাদের উইন্ডোজ 7 এ এটা আছে অর্থাৎ এটা ডিফল্ট ভাবে পাবে তো যাদের এক্সপি কম্পিউটার তাদের তো আর পাবে না তো সেই জন্য আমাদের এই ফন্টটার একটা ইওটি তৈরি করতে হবে তো যাই হোক ইওটি তৈরি করার জন্য আমাদের আমি এর আগেও দেখিয়েছিলাম আবারও দেখিয়ে দেই ফন্ট ডাউনলোড লিখে আমি সার্চ করলাম তারপরে এখানে দেখা যাচ্ছে যে এই ফন্টটা ডাউনলোডের জন্য লিংক চলে আসছে সেখান থেকে আমি এই ফন্টটা ডাউনলোড করে নেব এখানে ডাউনলোড লিংক আছে ডাউনলোড লিংকে ক্লিক করে আমি এটা ডাউনলোড করে নিলাম তো ইওটি করার জন্য fontface.codeandmore.com এই ঠিকানায় যেতে হবে তারপরে আপনার যে এখানে ডাউনলোড করেছেন যে ফন্টটা সেই ফন্টটা আপনাকে চিনিয়ে দিতে হবে তারপরে আই ওয়ান্ট মাই ফন্ট ফেস কিট এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি একটা ডাউনলোড লিংক পাবেন এখান থেকে আপনি আপনার ফন্টটা ডাউনলোড করে নেবেন যেটা এমবেডেড ফন্ট অর্থাৎ সব ব্রাউজারে এটা সাপোর্ট করবে তো একটা ফন্টস নামে একটা ফোল্ডার করলাম করার পরে আমার যে ফন্টটা সেই ফন্টটা আমি এখানে রাখলাম ফাইলটা তো এখানে আমাদের কিছু সিএসএস আছে তো সেটা আমরা ব্যবহার করছি আগে আমরা ডিফল্ট ভাবে ব্যবহার করব তারপরে ওইটা দেব তো ইনডেক্স এইচটিএমএল এ আমি যাই
আমরা কিছু কোড কপি করে নিয়ে আসি, যেটা আমার সচরাচর লেখা লাগে। দিস ইজ টাইটেল, এখানে স্টাইল শিট। আর আমরা আগেই বলেছিলাম আমাদের বডিতে হবে এরকম, ব্যাকগ্রাউন্ড হবে, এবং আমরা যেই ফ্রেমটা করব সেই ফ্রেমটার আমাদের এরকম ব্যাকগ্রাউন্ড হবে। তো আমরা প্রথমেই সেটা দেখে আসি যে কিভাবে আমরা এটা করতে পারি। মেইন এরিয়া নামে একটা ডিআইপি নিলাম। আর আমরা সিএসএস এ এখন ওইটা ব্যাকগ্রাউন্ডটা দেই, যে বডি ফন্ট ফ্যামিলি, আমরা ডিফল্ট ফন্টটা এখান থেকে দেই। রিফেট ওয়াই। তো এখন আমরা যে সিএসএস এর লিঙ্কিং হয় সেক্ষেত্রে এটাকে যদি আমরা রান করি সেক্ষেত্রে দেখবো আমাদের ব্যাকগ্রাউন্ডটা এমন হয়ে গেছে। অর্থাৎ আমরা রিপিট ওয়াই করেছি, এটা কিন্তু জুম জুম আউট করলে এরকম হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা পরবর্তীতে দেখছি এটা। তো এইভাবে আমরা ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিয়েছি এখানে। সিএসএস দিয়ে করলে কিন্তু জুম আউট করলে আমাদের সমস্যা হতো না। তো এই জন্য আমরা সিএসএস দিয়ে করতে চেয়েছিলাম, তো পরবর্তীতে আমরা সিএসএস দিয়ে দেবো, সমস্যা নেই। তো আমরা এখন আমাদের যে মেইন এরিয়া সেটার একটা করে নেব। আমরা মার্কআপটা টোটালি করে নেই। এখানে যেভাবে আছে, যে এখানে প্রথমে আমরা হেডার এরিয়া নেব, তারপরে আমরা এখানে নেব হচ্ছে মেনু এরিয়া, স্লাইডার এরিয়া, তারপরে কল টু অ্যাকশন এরিয়া, প্রমোশন এরিয়া, ফুটার মেনু। তো আমরা এখানে এরিয়া নেব না, হেডারই নেব। ডিফল্ট ভাবে আমাদের তো একটা এরিয়া নেওয়াই হয়েছে, এখানে আর এরিয়া নেওয়া লাগবে না। তো এখানে মেইন মেনু, তারপরে আছে যে আমাদের স্লাইডার, তারপরে আমাদের আছে কল টু অ্যাকশন, তারপরে আমাদের আছে হচ্ছে প্রমোশন, তারপরে ফুটার। তো হেডারের মধ্যে আমাদের কতটা, এইখানে কয়টা অংশ আছে, তো এটা বোধহয় ভুলে এটা দিয়ে দিয়েছে, তো এটা আমাদের মুছে দিতে হবে। যাই হোক, থাক এখন। তো এখানে হেডার একটা লেফটে আছে, একটা রাইটে একটা এরিয়া আছে, সেজন্য আমরা এখানে দুইটা ডিআইভি নেব। একটা নাম দিব হচ্ছে লোগো, আরেকটা নাম হচ্ছে হেডার রাইট দিয়ে দিলাম। মেইন মেনুর মধ্যে একটাই হবে। তো তারপরে আমাদের আছে স্লাইডারের জন্য, স্লাইডারেও কিছু হবে না, এখানে ইমেজ হবে। তো তারপরে আছে আমাদের তিনটা অংশ, একটা নাম, তারপরে এখানে একটা অংশ, এখানে একটা অংশ। তো সেই জন্য আমরা আলাদা কল টু অ্যাকশনে তিনটা ডিআইভি নিয়ে নিই। অথবা যেহেতু এখানে টেক্সট, সেহেতু আমরা তিনটা ডিআইভি না নিয়ে এখানে আমরা তিনটা ডিআইভি না নিয়ে এখানে আমরা পি দিয়েও দিতে পারি, যে পি কে যদি ফ্লোট লেফট করি সেক্ষেত্রে এরকম হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা আলাদা ডিআইভি না নিয়ে শুধু এখানে নিলাম H1,
এটাকে দিলাম হেডিং 1 এ। যেই টেক্সট আছে সেই টেক্সটটা আমরা এখান থেকে কপি করে নিলাম। তারপরে দিলাম প্যারাগ্রাফ, এবং এই প্যারাগ্রাফে আমরা এই লেখাটা নিয়ে আসলাম। তো তারপরে আমরা এই লেখাটাকে নিয়ে আসলাম। এরপরে প্রমোশনে আমরা প্রথমে সিঙ্গেল প্রমোশন নেব, এবং তার ভেতরে যে টেক্সটগুলো আছে হেডিং 2 তে সেইগুলো হবে। তো হেডিং 2 তে আমরা এখানে যা যা আছে সেগুলোই নেই। তো আমরা এটাকে কপি করে নেই, একটাকে নিয়ে 4টা কপি করি, তারপরে এগুলোর মধ্যে হেডিং 2 দেই। তো এখানে নিয়ে নিলাম আমি এটা। ফুটারে আমাদের হবে হচ্ছে একটা মেনু, তারপরে আমাদের যে টেক্সটটা সেই টেক্সটটা হবে। তো আমাদের এখানে একটা ইউএল, আর ইউএল এর নিচে আমাদের হবে হচ্ছে প্যারাগ্রাফ। তো এখান থেকে আমি মেনুগুলো এখানে নিয়ে নেই। এবং কপিরাইট সিম্বলের জন্য আমরা এন্ড COPY তারপরে সিম্বল এইভাবে দিতে হবে। তো আমরা মেইন মেনুটা এখান থেকে কপি করে নিলাম। তো এখানে মেইন মেনু কি আছে আমি দেখি। একই হোম, এখান থেকে আমরা টেক্সট কপি করে নিয়ে আসি, তাহলে আমাদের সেই অনুযায়ী টেক্সট দেওয়া হবে। এখানে হোম ডেটা ঠিক আছে, অ্যাবাউট এর এখানে একটু বেশি টেক্সট হবে এখানে, তারপরে কোর্সেস, টেস্টিমোনিয়াল, তারপরে কন্টাক্ট আস। তো আমার এখানে লোগো নিয়ে আসি। আর লোগোটা অবশ্যই লিঙ্কিং হয় অলওয়েজ টাইম, এটা আগে থেকে দিয়ে দিই, অনেক সময় ভুলে যাই। তো লোগো নিয়ে আসলাম। এখানে একটা বিষয়, লোগোর পরে আমাদের এই যে টেক্সটটা আছে সেই টেক্সটটা আমাদের দিতে হবে। তো লোগোর পরে এটা টেক্সটটা দিতে হলে তো এখানে আমরা আরেকটা ডিআইভি নেই। এটার আমরা নাম দিলাম সাইট টাইটেল। আমরা হেডিং 1 এ দিব সাইট টাইটেলের যেটা, আর হেডিং 2 তে আমরা দেব হচ্ছে এইটা।
এটা রাইটের কন্টেন্ট আমরা দিয়ে দেই, সেটা হচ্ছে আমাদের ফেসবুক @div নেই এর মধ্যে। সোশ্যাল বুকমার্কস এর মধ্যে আমরা ইমেজ নেই। মেসেজ পিএনজি, আর একটা হচ্ছে আমাদের ফেসবুক পিএনজি। এটা অবশ্যই লিঙ্কিং হবে। আর এই লোগোটাকে আমরা লোগো পিএনজি দিয়ে দিলাম। আর এখানে আমাদের হচ্ছে আছে কন্টাক্ট ফোন নাম্বার। প্যারাগ্রাফ নিলাম, আর একটা প্যারাগ্রাফ নিয়ে তার মধ্যে আমি এখানে দিয়ে দিলাম। তাহলে আমাদের মার্কআপ কমপ্লিট। তো এখানে আমাদের সব ডিআইভি তে ফিক্স ব্যবহার করব, যেটা আমরা সচরাচর করে থাকি। ফিক্স মানে ওভারফ্লো হিডেন করব এই সিএসএস নিয়ে। প্রত্যেকটা ডিআইভি তে আমি এটা দিয়ে দেই যাতে আমাদের ওভারফ্লো হিডেন করার সমস্যা না থাকে। মেনু ওভারফ্লো হিডেন হবে না, তো এখানে আমাদের ইমেজেস স্লাইডার জেপিজি। একইভাবে প্রত্যেকটা ডিআইভি কে আমি ফিক্স দিয়ে দিচ্ছি, দেখছেন আপনারা। তো এখানে আমাদের ফ্লোট লেফট ফ্লোট রাইট নামে একটা আলাদা ক্লাস আমি দেই। তো এখানে যেহেতু আমাদের এলিমেন্টের সংখ্যা কম, সেহেতু আমরা ফ্লোট লেফট ফ্লোট রাইট করব না এখানে। তো আমি এখানে রিসেট কোডটা দেই, মার্জিন 0, প্যাডিং 0। তারপরে আমাদের যে ক্লাসটা আছে সেই ক্লাসগুলো আমরা নিয়ে নেব। আমরা মুভ টু আদার ভিউ করলাম, করে আমাদের যে ক্লাসগুলো নিয়েছি আমরা সেই ক্লাসগুলো এখন এখানে আমরা নেব। তো সেই জন্য আমাদের যে এরিয়াগুলো, মেইন এরিয়া, হেডার, লোগো, সাইট টাইটেল, header right, social bookmarks, main menu, slider, call to action, promotions, single promotions, তারপরে আমাদের ফুটার। এই হচ্ছে আমাদের যে বেসিক এলিমেন্ট, সেটা নেওয়া। তো আমরা মেইন এরিয়াকে ব্যাকগ্রাউন্ড দেব, অর্থাৎ আমরা যে ব্যাকগ্রাউন্ডটা কপি করেছি। তো তার আগে আমরা জেনে নেই যে আমাদের সাইটে টোটাল উইডথটা কত হবে, অর্থাৎ এই যে এখান থেকে এই শেষ পর্যন্ত কত দূর। তো সেজন্য আমরা এটাকে ফ্ল্যাটেন ইমেজ করে নিলাম উইডথ মাপার জন্য। তারপরে আমরা মার্কিউ টুল দিয়ে এটা ব্লক করি। তারপরে এটা কপি করে নতুন ফাইল নিয়ে দেখি যে আমাদের 960 পিক্সেল হবে আমাদের সাইটটার উইডথ। 58 আছে, তো আমরা 60 দিব। তাহলে আমরা যে মেইন এরিয়া সেটার উইডথ দিব 960 পিক্সেল। তারপরে এটা দিব ব্যাকগ্রাউন্ড ইউআরএল, ইমেজেস। তারপরে আমি ইমেজের নামটা কপি করে নিয়ে আসি। এখানে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা হবে সেটা হচ্ছে ওয়ারআপার পিএনজি এটা, এবং এটা রিপেটেক্স হবে। কোনো কারণে যদি
ইমেজ লোড না হয় সেক্ষেত্রে সাদা রং শো করবে। তো এখন আমরা যদি এটাকে রিফ্রেশ করি সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের এটা এরকম ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। তো এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমাদের এটা কিন্তু মাঝখানে যাবে এবং ওপর থেকে একটু জায়গা থাকবে। তো এই কাজটা যদি আমরা করতে চাই এবং বর্ডার রেডিয়াস দেব, তো সেই জন্য আমরা মার্জিন 0 অটো, ডিসপ্লে ব্লক 0 অটো না দিয়ে মার্জিন আমরা এখানে 15 পিক্সেল অটো, অর্থাৎ উপরে পর নিচে 15 পিক্সেল করে থাকবে। বর্ডার রেডিয়াস আমরা 10 পিক্সেল দিলাম। সেক্ষেত্রে আমাদের এখানে কিন্তু এখন এটা মাঝখানে যাবে, অর্থাৎ এখানে কিন্তু আমাদের মাঝখানে হয়েছে। তো আমাদের এখন যে এলিমেন্টগুলো আছে এই এলিমেন্টগুলো আমাদের এখন ঠিক করতে হবে। তো তার মধ্যে রয়েছে, আমরা এক এক করে আসবো এখানে। এলিমেন্টগুলো যদি আমি ঠিক করতে চাই সেক্ষেত্রে আমরা প্রথমে হেডার থেকে শুরু করব। প্লাস এখানে আপনারা খেয়াল করবেন যে এই যে একটু জায়গা, এটাকে বলে প্যাডিং দেওয়া হয়েছে, অর্থাৎ 10 পিক্সেল প্যাডিং দেব আমরা। তো 10 পিক্সেল প্যাডিং দিলে আমাদের কিন্তু এখানে 20 পিক্সেল কমাতে হবে, তো 940 হয়ে যাবে। আর এখানে আমাদের প্যাডিং 10 পিক্সেল হবে, অর্থাৎ উইডথ 960ই থাকবে, কিন্তু দুই পাশে প্যাডিং যাওয়ার কারণে এটা কিন্তু এরকম করে দিলাম। তো আমরা এবার হেডার থেকে কাজ শুরু করি। সেটা হচ্ছে এখানে ফ্লোট লেফট হবে লোগোটাকে, এবং মার্জিনে কিছু জায়গা রাখতে হবে। তো সেই জন্য আমরা এখানে লোগোকে করব ফ্লোট লেফট, মার্জিন রাইট 15 পিক্সেল দিলাম আমি। দেওয়ার পরে এখন দেখা যাবে লোগোটা ফ্লোট লেফট হয়ে গেছে, তারপরে এগুলো এখানে চলে আসছে। তো আমাদের লোগো H1 এর যে সাইজটা এখান থেকে আমরা মেজার করে নিই, যে এখান থেকে লোগোর এখানে ক্লিক করলে দেখা যাচ্ছে 60 পিক্সেল এটার সাইজ হবে এবং কালারটা হবে একদম কালো। তো সেই জন্য আমরা এখানে লোগো H1 নামে একটা সিলেক্টর নেব এবং এটার ফন্ট সাইজ 60 পিক্সেল, লাইন হাইট বাড়াই দেব, লাইন হাইট 50 পিক্সেল দিলাম। কালার বলতে আমরা সব সার্বজনীন কালার চেঞ্জ করে দেই, সেটা হচ্ছে H1, H2, H3, H4, H5, H6, কালার 000 কালো, আর ফন্ট ওয়েট নর্মাল দিয়ে দিলাম আমি। তো এখন দেখা যাচ্ছে আমাদের এটা কিন্তু কালো হয়ে গেছে। তো এটাকে 60 পিক্সেল অর্থাৎ বড় করতে হবে আমাকে। তো আমরা HTML-টা বের করি, লোগো H1 দিয়েছি, এটাকে আমরা 60 পিক্সেল করেছি। তো খেয়াল করে দেখি আমরা এখানে আমাদের 60 পিক্সেল হয়েছে কিনা। মনে তো হয় না যে হয়েছে। তো সরি, এটা আসলে সাইট টাইটেল H1 হবে, আমাদের ভুল হয়েছে, সেজন্য আমি বলছিলাম যে এটা আসলে হয়নি। লোগো H1 না হয় এটা হবে আমাদের সাইট টাইটেল H1, কারণ লোগোতে শুধুমাত্র ইমেজই আছে। তো এখন দেখা যাবে আমাদের এটা বড় হয়ে গেছে। তো এটার তো আমরা প্রত্যেকটা এই হেডিং এর মার্জিন বটম সার্বজনীনভাবে 15 পিক্সেল করে দিলাম, যাতে আমাদের লোগোর নিচে একটু মার্জিন বটম থাকে। তো তারপরে আমাদের এখানে মার্জিন বটম কম লাগবে, তো কম করে দিচ্ছি। তো তারপরে যে এটা সাইজ আছে সেটা 15 পিক্সেল হবে, অর্থাৎ আমাদের যে হেডিং 2 হবে, সাইট টাইটেল H2 হবে, সেটার ফন্ট সাইজ হবে হচ্ছে 15 পিক্সেল। তো আমরা এইভাবে রাখলাম। তো 15 পিক্সেল করার কারণে এটা কিন্তু ছোট হয়ে যাবে। তো এটা আমাদের ঠিক আছে। তো এখন এখন আমরা বাকিটা করে ফেলি, অর্থাৎ এইখানে যেটা আছে। তো সাইট টাইটেলকে আমি ফ্লোট লেফট করব, ফ্লোট লেফট, এবং এটার আমরা মার্জিন রাইট 15 পিক্সেল দিলাম। তো সাইট টাইটেলকে আমি ফ্লোট লেফট করলাম এবং মার্জিন রাইট আমি এখানে দিলাম 15 পিক্সেল। তাহলে এখানে দেখা যাচ্ছে একটু ফাঁকা হয়ে যাবে। তো মেনুটা উপরে উঠে আসছে, কারণ এইটাকে ফ্লোট লেফট করা হয়েছে, তো এই জন্য মেইন মেনু সেখানে জায়গা পেয়ে উপরে চলে আসছে। তো আমরা লোগোকে একটা এই হেডারকে একটা মিনিমাম হাইট দিয়ে দিলে এটা আর সমস্যা হবে না। তো আমরা এটা করলাম। সাইট টাইটেল যেটা আছে
লাইন নাম্বার 9 আমি এখানে ফ্লোট লেফট করে দিলাম এবং মার্জিন রাইট 15 পিক্সেল করলাম। হেডার রাইট আমরা এখানে ফ্লোট রাইট করে দিলাম। তো দেখা যাচ্ছে এখানে কিন্তু হেডার অর্থাৎ এটা কিন্তু ডান দিকে চলে গেছে। তো হেডার রাইটকে আমরা ফ্লোট রাইট করেছি। তো এখানে আমাদের যে এই যে এটা কিন্তু একটু উপরে থাকবে, অর্থাৎ সোশ্যাল বুকমার্কিংটা একটু নিচে হবে, মার্জিন বটম হবে, এবং এখানে যে নাম্বার আছে নাম্বারটা আমরা নিচে মার্জিন বটম দিয়ে দেব, তাহলে আমাদের এই মেনুটা নিচে চলে যাবে। তো সেজন্য আমরা কি করব, এখানে যে আমাদের হেডার রাইট আছে সেই হেডার রাইটকে আমরা এখানে মার্জিন টপ 25 পিক্সেল দিলাম, 20 পিক্সেল দেই, আর এটাকে আমরা ফ্লোট রাইট করে দিই, অর্থাৎ এটা ডান দিকে চলে যাবে। তো ফ্লোট রাইট করে দিলাম, বা এখানে ফ্লোট রাইট না করে আমি এখান থেকে মার্জিন লেফট 25 পিক্সেল, অর্থাৎ মার্জিন লেফট আমাদের যতদূর পর্যন্ত মার্জিন লেফট দেওয়া যায় ততদূর পর্যন্ত আমরা মার্জিন লেফট দিয়ে দিলাম। তো দেখা যাচ্ছে ফেসবুকের এই আইকনটা একটু নিচে নামবে। তো সেজন্য আমরা ফেসবুকের ওইখানে একটা আলাদা ক্লাস দিয়ে দেব, বা ওখানেই দিয়ে দেব, লাইন নাম্বার 13তে আমরা কপি করে দিব। তো আমরা এই যে এইটা, তাহলে এখানে স্টাইল আমরা এখানে মার্জিন টপ 3 পিক্সেল আমরা উপর থেকে নিচে নামিয়ে দেই, সেক্ষেত্রে দেখা যাবে এটা এটাকে আমরা এইভাবে না করে এখান থেকে সোশ্যাল বুকমার্ক আইএমজি তে এখানে ফ্লোট লেফট করতে হবে, নাহলে এরকম হবে না, বুঝতে পারছি। সোশ্যাল বুকমার্কস আইএমজি ফ্লোট লেফট মার্জিন লেফট 10 পিক্সেল করে দিলাম। তাহলে এখানে দেখা যাবে যে এখন এটা ঠিক আছে। তো এইবার আমরা এটাকে মার্জিন টপ, দেখা যাচ্ছে এখানে আমাদের এখন আর মার্জিন টপ লাগছে না, তো -1 পিক্সেল দিলে ভালো হচ্ছে। তো 10 পিক্সেল না দিয়ে এখানে আমরা 5 পিক্সেল দেই, আর মার্জিন টপ আমাদের হবে হচ্ছে -1 পিক্সেল। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমাদের এটা ঠিক আছে। তো এখন আমরা এটা সাইজটা বাড়াবো, এটা হচ্ছে 18 পিক্সেল হবে, সেটা হচ্ছে আমাদের কোথায় আছে, এলিমেন্টটার নাম হচ্ছে আমাদের সোশ্যাল বুকমার্কস পি। তো সোশ্যাল বুকমার্কস পি নামে আমি আলাদা একটা ক্লাস নেব, ফন্ট সাইজ 18 পিক্সেল নিলাম। তাহলে এখানে দেখা যাবে যে আমাদের হয়নি, দেখি আমরা ফায়ারবাগ দিয়ে এখানে সোশ্যাল বুকমার্কস পি, যাই হোক আমাদের কোথাও একটা ভুল হচ্ছে, সোশ্যাল বুকমার্কস পি কোনো একটা কারণে এটা পাইনি। আচ্ছা দেখি, সরি আমাদের বোধহয় ভুল হয়েছে, এটা আসলে সোশ্যাল বুকমার্ক না, সোশ্যাল বুকমার্কস ডিআইভি তো শেষ হয়ে গেছে, এটা হচ্ছে হেডার রাইট পি হবে, অর্থাৎ এই পিটা হচ্ছে আমাদের হেডার রাইটের মধ্যে, সোশ্যাল বুকমার্ক তো পি এর আগেই শেষ হয়ে গেছে। যাই হোক, এভাবে ভুল হলে আপনাদের সুবিধা হবে, পরবর্তীতে আর সমস্যা হবে না। তো দেখা যাচ্ছে আমাদের এখানে এলোমেলো হয়ে গেছে। তো এই জন্য আমরা কি করব, হেডার রাইটের একটা নির্দিষ্ট উইডথ দিয়ে দেব, সেক্ষেত্রে আমাদের আর এই সমস্যাগুলো হবে না। উইডথ 220 পিক্সেল দিয়ে দিলাম আমি, উইডথ দিয়ে দিয়ে এখানে আমরা এটা করব। তো এখানে দেখা যাচ্ছে এটার আমরা মার্জিন লেফট, যাই হোক একটা সমস্যা হয়েছে, তো আমি এটা ঠিক করছি। এখান থেকে খেয়াল করুন, এখানে সোশ্যাল বুকমার্ক আমি 74 পিক্সেল করলাম, আর প্যারাগ্রাফ এখানে আমি একটা ইয়া করি, ওভারফ্লো হিডেন, সেক্ষেত্রে এটা ডান দিকে চলে গেল। যাই হোক, তাহলে যাই হোক এই এলিমেন্টটা একটু ঝামেলা করছে, এলিমেন্টটা আমি ঠিক করছি। তো আমরা এই পিটাকে আলাদা একটা ডিআইভি দেই, সেক্ষেত্রে আমাদের আর প্রবলেমটা হয়তো থাকবে না। তো একে আমরা আলাদা একটা ডিআইভি দেই,
এই জন্যই আলাদা ডিআইপি ব্যবহার করার এই সুবিধাটা এখানেই। আমি নাম দিলাম হচ্ছে, মানে এলিমেন্টগুলো সমস্যা করে এটি, কিন্তু টিআইপি নিলে সেটা সমস্যা করে না। এবং এটাকে আমরা ফিক্স দেই এবং এটাকে কল আস পি নামে এখন এটাকে সিএসএস ক্লাস দিতে হবে। আচ্ছা যাই হোক, আমরা হেডারটাকে আগে ঠিক করি। তো হেডারকে আমরা একটা মিনিমাম হাইট দিব, কারণ এই যে মেনুটা আছে, মেনুটা হেডারে উঠে গেছে, কারণ এখানে একটু ফাঁকা জায়গা আছে এজন্য। তো হেডারকে আমরা এখানে যেহেতু হেডার আমাদের ফিক্স, সেহেতু হাইট দিব 250, বেশি হয়ে যাচ্ছে, যাই হোক একটু কমে দিয়ে দিই। দেখা যাচ্ছে আমাদের হেডারটা ঠিক হাইটটা দিতে হবে 110 পিক্সেল, অর্থাৎ এই পর্যন্ত থাকলে আমাদের হবে। তো 110 পিক্সেল দিয়ে দিলাম। লাইন নাম্বার 6 এ আমি এখানে এখন দেব, তো এটা এরকমই থাক। আমি করছি, এখানে একটু ঝামেলা আছে বোধহয়, যাই হোক আলাদা একটা ক্লাস নিয়ে এটাকে ঠিক করতে হবে। তো আমরা মেনুতে চলে আসি। তো মেনুর জন্য আমরা এটা নেইনি, এখানে যে শ্যাডোটি এবং এটি আছে, এটি আমরা ব্লক করে এখান থেকে আমরা নিয়ে নিলাম মেনু এর জন্য, এবং আমরা এটার আলাদা নাম দেব। তো এটাকে আমরা নেওয়ার আগে ফ্ল্যাটেন ইমেজ করে নেই, কারণ এখানে গ্রেডিয়েন্ট দেওয়া আছে, তো প্রবলেম হচ্ছে। তো এটার আমরা নাম দিলাম মেনু, নামেই দিলাম। এবং আমরা এখানে যে মেইন মেনু আছে সেটার ব্যাকগ্রাউন্ডটা দেব মেইন মেনু। এজন্য আমরা আরো এগুলো তৈরি করে নিই, ইউএল এলআই এলআইএ এলআইএ হোভার। তো এখানে ইউআরএল ইমেজেস মেনু পিএনজি রিপেটেক্স, কোনো কারণে যদি ব্যাকগ্রাউন্ড শো না করে সেক্ষেত্রে কালো ব্যাকগ্রাউন্ড শো করবে। ইউএল হবে মার্জিন 0, প্যাডিং 0, লিস্ট স্টাইল নান, ফ্লোট লেফট, ডিসপ্লে ব্লক, কালার সাদা, প্যাডিং 10 পিক্সেল দিলাম। তো এবার যদি আমরা এখানে রিফ্রেশ করি সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের মেনুটা চলে আসছে। তো এখানে মেইন মেনুর ব্যাকগ্রাউন্ডটা কোনো কারণে আসেনি, এখানে রিপেটেক্স দিয়েছি। তো এখানে, হ্যাঁ এখানে আমাদের ভুল হয়েছে, সেটা হচ্ছে এখানেই আমাদের ভুল হয়েছে যে এলআই প্রত্যেকটাতেই তো এলআই হবে, আমরা এলিমেন্ট নেওয়ার সময়ই আমাদের ভুল হয়েছে। তো আমরা এখানে প্রত্যেকটা শেষে এলআই দিয়ে দিই। সরি, আমি আসলে ভুল করে ফেলেছি, হয়তো অন্য মানুষ করছিলাম। তো একইভাবে আমরা এটাও ঠিক করে ফেলি। আসলে ভুল হলেই বরং ভালো হয়, যে কেন ভুলটা হলো এটা বের করা যায়। আর ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই ভুল। তো এখন আমাদের আসছে, কিন্তু আমাদের মেনু যেটা, মেনুর ইমেজটা শো করছে না কোনো একটা কারণে। তো আমাদের এটা আমরা ফিক্স করব, যে এখানে মেনুর একটা হাইট দিয়ে দেব যদি কোনো কারণে এই কারণে শো না করে। তো এখানে শো করা উচিত। তো আমরা যেই কারণে আমাদের এই সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাটা আমি এখন ধরতে পেরেছি। আমরা ফিক্স নামে কোনো সিএসএস নিয়েছি, কিন্তু সিএসএস এ ফিক্স আমরা করিনি। তো সেটা আমরা এখন করে দেই। আজকে অনেক ভুল হয়েছে, তো যাই হোক। তো আমরা ফিক্স করা বিধায় এটাও কিন্তু আমাদের এখন ঠিক হয়ে গেছে, এই ফিক্স করা হয়েছিল না বলে।
তো এখানে আমাদের মেনুটা এখন চলে আসছে, তো মেনুটার বর্ডার রেডিয়াস দিতে হবে আমাদের। তো বর্ডার রেডিয়াসটা দেওয়ার জন্য আমরা এখান থেকে ফিক্সড আমি উপরে নিয়ে যাই বা এখানে রাখি। তো মেইন মেনুর যে বর্ডার রেডিয়াস 5 পিক্সেল। আসলে টিউটোরিয়াল তৈরি করার সময় আমার এক্সট্রা কোনো প্রিপারেশন আমার থাকে না, আমি এমনিতেই মানে টিউটোরিয়াল তৈরি করি। তো আমি আন্ডারলাইনগুলো ডিফল্ট ভাবে উঠাই দেব লিংকের জন্য, তো সেজন্য আমি এখানে আলাদা একটা নেই, টেক্সট ডেকোরেশন নান করে দিলাম এবং এর একটা কালার দিয়ে দিই, ডিফল্ট ভাবে এটাই আসে। আর হোভার এটারও টেক্সট ডেকোরেশন নান হবে। তো এখন রিফ্রেশ করলে আমাদের এই লিঙ্কগুলো ঠিক থাকবে। তো এখানে লিঙ্কের কোনো সেপারেটর দেওয়া আছে কিনা আমি সেটা দেখি। হ্যাঁ, লিঙ্কের আমাদের সেপারেটর আছে। তো এই সেপারেটরটা আমরা কপি করে দেব এবং এলআই কে এই সেপারেটরের ব্যাকগ্রাউন্ডটা দেব। তো আমরা এটাকে একটু বেশি করে নিলাম। শুধু সেপারেটরটা নিলাম, সেপারেটর নামে সেভ করলাম এবং আমি এলআই তে এটা দিয়ে দেব। এলআই সেপারেটর পিএনজি রাইট সেন্টারে দিয়ে দিলাম। তাহলে আমাদের এটা দেখা যাবে যে ডান দিকে এবং সেন্টারে হবে। তবে এখানে একটু প্যাডিং বাড়াই দিতে হবে আমাদের। তো প্যাডিংটা বাড়ানোর জন্য আমি এখানে প্যাডিং উপরে নিচে প্যাডিং যা থাকুক সমস্যা নাই, আর এদিকে আমি 25 পিক্সেল করে দিলাম। সেক্ষেত্রে আমাদের এখানে প্যাডিংটা বেড়ে যাবে। এবং খেয়াল করুন আমাদের লাস্টেরটার কিন্তু সেপারেটর দরকার নেই, তো সেক্ষেত্রে আমরা বুঝবো কি করে লাস্টেরটা শুধু। সেজন্য আমরা এলআই এর আরেকটা ক্লাস নিব এবং সেটার নাম দিব লাস্ট চাইল্ড এবং এটার ব্যাকগ্রাউন্ড আমরা নান করে দেব। দিলে এটা দেখা যাচ্ছে যে আপনাদের লাস্টেরটার কোনো ব্যাকগ্রাউন্ড নেই। তো এরপর আমরা স্লাইডারে আসি। তো মেনুর নিচে আমাদের জায়গা দরকার কমপক্ষে 25 পিক্সেল। তো আমরা দিয়ে দেখি কত পিক্সেল লাগে। মার্জিন বটম 15 পিক্সেল দিলাম আমি প্রথমে। তো ঠিক আছে, 15 পিক্সেল দিলে এনাফ। তো স্লাইডারটার উইড আমরা 100% করে দেই, তাহলে এটা ভালো লাগবে। বা আমরা এখানে উইড দিয়ে দিতে পারি যে কত উইড লাগলে এটা পুরোপুরি হয়। তো স্লাইডার এখানে আমরা আইএমজি নামে একটা আলাদা একটা ক্লাস নিলাম। উইড আমি যদি 100% করি সেক্ষেত্রে কেমন হয় দেখি। হ্যাঁ, 100% করলে আমাদের এটা ঠিক হবে। এবং তাহলে লাইন নাম্বার 26 আমরা উইড 100% করে দিলাম। আর স্লাইডারের নিচে মার্জিন বটম 10 পিক্সেল আমরা জায়গা রাখলাম। তো এখানে আমরা মার্জিন বটম 10 পিক্সেল রাখি, তাহলে আমাদের হয়তো দেখতে ভালো লাগবে। হ্যাঁ, তো আমরা স্লাইডার করে ফেললাম। তারপরে আমাদের যে এরিয়াটা, অর্থাৎ প্রোমো যে এরিয়াটা, সেই এরিয়াটা করতে হবে। তো এরিয়াটার প্যারাগ্রাফ আমরা এখানেও ডিআইভি নেইনি, তো যাই হোক নেইনি সমস্যা নাই। তো এখানে আমরা এটার যে ব্যাকগ্রাউন্ডটা সেটা দিয়ে দেব। অর্থাৎ আমাদের যে এখানে ব্যাকগ্রাউন্ড আছে ইমেজেস, এখানে যে আমাদের কল টু অ্যাকশনের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা আমরা এখন দিয়ে দেব। তো কল টু অ্যাকশন নামে আমাদের আলাদা একটা ডিআইভি আছে, ব্যাকগ্রাউন্ড ইউআরএল ইমেজেস রেপিটেক্স দিয়ে দিলাম আমি। এবং এটার বর্ডার রেডিয়াস হবে। তো আমরা আগে এটা দেখি আসছে কিনা। হ্যাঁ, আমাদের আসছে। তো আমরা বর্ডার রেডিয়াস দেই, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল এবং মার্জিন বটম 10 পিক্সেল, অর্থাৎ 10 পিক্সেল মার্জিন বটম হবে। তো
তো এটার প্যাডিং দিতে হবে, প্যাডিং 10 পিক্সেল, যাতে এটার মধ্যে যেমন এটা একদম এটার সাথে সাথে আছে, প্যাডিং দেওয়ার কারণে এটা কিন্তু ঠিক হয়ে যাবে। তো H1 ফ্লোট লেফট হবে, প্যারাগ্রাফও ফ্লোট লেফট হবে, একটা নির্দিষ্ট উইড হবে। তো সেই জন্য আমরা কল টু অ্যাকশন H1 নামে একটা আলাদা ক্লাস নিলাম এবং পি নামে আমরা একটা আলাদা ক্লাস নিলাম, এবং H1 যেটা সেটার হচ্ছে আমি মার্জিন রাইট 10 পিক্সেল, ফ্লোট লেফট, মার্জিন লেফট 10 পিক্সেল। তো এখন দেখা যাচ্ছে এটা কিন্তু এরকম হয়ে যাবে। তো আমরা H1 এর যে সাইজটা, সেই সাইজটা এখান থেকে দেখে আসবো। দেখা যাচ্ছে আমাদের সাইজটা হচ্ছে 36 পিক্সেল। তো এখান থেকে আমরা ফন্ট সাইজটা দিয়ে দেই, ফন্ট সাইজ 36 পিক্সেল। তারপরে আমাদের এটা সাইজ হচ্ছে 12 পিক্সেল, ফন্ট সাইজ 12 পিক্সেল। তো রিফ্রেশ করলাম। তো এটা কিন্তু আমাদের মাঝখানে হবে, অর্থাৎ এটাকে আমরা প্যাডিং দেব, প্যাডিং 10 পিক্সেল দেই, তো 15 পিক্সেল দিলাম, বা মার্জিন বটম আছে, এটা মার্জিন বটম 0 হবে, কারণ এখানে খেয়াল করেন এই যে মার্জিন বটম কাজ করছে। এখানে আমরা প্যাডিং 20 পিক্সেল দিয়ে এখানে মার্জিন বটম 0, অর্থাৎ তাহলে আমাদের এখানে ঠিক হবে। তো আমরা এটা এই অংশটুকুকে লাইন নাম্বার 28 থেকে পেস্ট করে দিলাম। তারপরে আমাদের আছে প্যারাগ্রাফটা আমাকে উইডথ দিতে হবে, 200 পিক্সেল থেকে শুরু করলাম, এবং আমরা দেখি কত দূর আমরা উইডথ দিতে পারি। দেখা যাচ্ছে এত দিলে আমাদের হবে, অর্থাৎ 295 দেই, এবং এটার টোটালি আমরা প্যাডিং টপ দেব মাঝখানে আনার জন্য, 5 পিক্সেল থেকে শুরু করি, এবং এটা লাইন হাইট কম হবে, অর্থাৎ প্যাডিং টপ 10 পিক্সেল দেই। আর লাইন হাইট, যেহেতু ফন্ট সাইজটা আমাদের 12 পিক্সেল, লাইন হাইটটা অবশ্যই কম হবে, লাইন হাইটটা 18 পিক্সেল। তো লাইন হাইট কমানোর কারণে আমাদের প্যাডিং একটু দিতে হবে। তো প্যাডিং দিলাম আমরা 15 পিক্সেল। তো এই অংশটুকু আমরা কপি করে নিলাম, নিয়ে আমাদের স্টাইল শিটে আমরা দিয়ে দিলাম। তাহলে আমাদের কল টু অ্যাকশনের কাজ হয়ে গেল। এরপরে আমাদের যে ইমেজগুলো আছে, অর্থাৎ যে ব্যাকগ্রাউন্ড, এগুলো আমাদের দিতে হবে। তো আমরা যে প্রোমোরগুলোর আলাদা একটা নাম দেব। প্রথমটার নাম দেব যে ডে হ্যান্ডস, যে কোনো একটা, বা প্রোমো 1, প্রোমো 2, প্রোমো 3, প্রোমো 4 দিলেও হবে। তো সিঙ্গেল প্রমোশন থাক, ওইটা আমরা সার্বজনীন ব্যবহার করব। আর এখানে প্রোমো 1, প্রোমো 2, প্রোমো 3, প্রোমো 4। প্রোমো 4। তো একইভাবে আমরা সিএসএস এ ক্লাসগুলো নিয়ে নেই। প্রোমো 1, 2, 3, 4। তো সিঙ্গেল প্রমোশনসকে আমরা এখান থেকে যে আমাদের ইমেজের উইডথ, সেই অনুযায়ী উইডথ দেই, অর্থাৎ এটা হাইট হচ্ছে 127, উইডথ হচ্ছে 231। তো আমরা ফিক্সড যেহেতু হবে, সেহেতু আমরা উইডথ দিব 231 পিক্সেল, হাইট দিব 127 পিক্সেল। এটাকে ফ্লোট লেফট, মার্জিন রাইট আমরা দেব 10 পিক্সেল, এবং প্রোমো 1 এর ব্যাকগ্রাউন্ড আমরা দিয়ে দিই .png, এটা, এবং এটা রিপিট হইতেই পারবে না, তারপরে নো রিপিট দিয়ে রাখলাম, কারণ আমরা ফিক্সড হাইট করে দিয়েছি। তো আসে নাই, হয়তো আমাদের ইমেজের নাম ভুল হয়েছে। তো এখান থেকে দেখা যাচ্ছে যে ফেল টু লোড ইমেজ ইউআরএল, তাহলে আমাদের ইমেজের নাম ভুল হয়েছে। তো আমরা এখান থেকে
promo1 png, এটাকে কপি করে এইখানে আমরা দেব ফুটার 1 করেছিলাম কিন্তু আমি নাম দিয়েছি প্রোমো, যাই হোক। তো আমরা এটা দিয়ে দিলাম এইখানে। তো ইমেজগুলো আমাদের এখানে ট্রান্সপারেন্ট হওয়াটাই ভালো ছিল, যাই হোক সমস্যা নেই, আমরা ঠিক করে ফেলছি। তো এইখানে আমরা প্রত্যেকটার এইভাবে দিয়ে দেই এবং আমাদের এই মেইন যে উইডথটা এটা একটু বাড়িয়ে দিতে হবে, যাই হোক আমরা এটা করছি। একইভাবে আমরা চারটা দিয়ে দিই, 2 3 4, 2 3 4, অর্থাৎ আমরা এটাকে করলাম। তো এইটা এখন উইড আমাদের কমাতে হবে, অর্থাৎ আমাদের এই যে প্রমোশনস যেটা সেটার উইড আমি একটু বাড়িয়ে দিই, তাহলে দেখা যাচ্ছে এটা ঠিক হয়ে যাবে। উইড 960 পিক্সেল, তো আমরা একটু বেশি করে দিই, দেখা যাচ্ছে 975 পিক্সেল, যদিও এটা বেড়ে যাবে ওইদিকে হবে না। তো এখন আমাদের উইড কমাতেই হবে এটা, অর্থাৎ প্রমোশন আটবে না, বা আমি এখানে যে মার্জিনটা কমাতে পারি। তো উইড আমাদের এটা থাক, সমস্যা নেই। তো আমরা একটু প্রমোশনটা এখান থেকে আমাদের মার্জিন রাইট যেটা 1 2 3 4 5, হ্যাঁ মার্জিন রাইট 5 পিক্সেল দিলে আমাদের এখানে এটে যাবে। তো আমরা লাইন নম্বর 40 এখানে মার্জিন রাইট এখানে 5 করে দেই, আর এইখানে আমাদের বর্ডার রেডিয়াস দেব। তো তার আগে আমরা এইটা দেখি এটা কত কমালে এটা এখানে থাকে, অর্থাৎ এটা আমাদের 945 পিক্সেল থাক। লাইন নাম্বার 39 আমাদের 5 পিক্সেল বেশি রাখছি, এখানে 945 পিক্সেল। তো এখন এগুলা ঠিক আছে। তো বর্ডার রেডিয়াসটা দিলে যে এইগুলো ঠিক হয়ে যাবে, কিন্তু ইন্টারনেট এক্সপ্লোরারে বর্ডার রেডিয়াস সাপোর্ট করে না, সেখানে খারাপ দেখাবে। তো সেজন্য আমাদের ইমেজগুলো রাউন্ড করে আনাই উচিত ছিল। তো যাই হোক, বর্ডার রেডিয়াস দেই 10 পিক্সেল দেই, 15 পিক্সেল দিলাম। লাইন নাম্বার 40 15 পিক্সেল। তো এখানে একটা বিষয় হচ্ছে আমাদের খেয়াল করুন, এখানে ইমেজে খেয়াল করুন যে যদি আমরা সিঙ্গেল টাইটেল দেই সেখানে নিচ থেকে এত দূর থাকবে। তো কোনো এলিমেন্টকে যদি নিচ থেকে একটা ফিক্সড আমরা জায়গা দিয়ে দিই, সেই ক্ষেত্রে আমাদের সেটাকে অ্যাবসোলেট করতে হবে, অর্থাৎ ওইটা অ্যাবসোলেট পজিশন করতে হবে। তো অ্যাবসোলেট পজিশন করতে হলে তার যে ডিআইভিটা আছে সেটাকে রিলেটিভ হতে হবে, তা নাহলে কিন্তু এই অ্যাবসোলেট উপরে চলে যাবে। তো সেই জন্য আমরা যে এইখানে যে আমরা এইচ2 কে অ্যাবসোলেট করতে চাচ্ছি, সেজন্য আমাদের এখানে এই যে সিঙ্গেল প্রমোশনকে রিলেটিভ করতে হবে। তো আমরা সিঙ্গেল প্রমোশনকে পজিশন রিলেটিভ এবং সিঙ্গেল প্রমোশন যে H2 সেটাকে পজিশন অ্যাবসোলিউট করলাম, এবং এটাকে আমি বটম থেকে 10 পিক্সেল উপরে রাখতে চাচ্ছি, এবং এটাকে কালার আমরা দিলাম সাদা, এবং সাইজটা আমরা দেখে আসি যে ফন্ট সাইজটা কত হবে। 18 পিক্সেল হবে ফন্ট সাইজ, 18 পিক্সেল। তাহলে আমরা যদি এখন রিফ্রেশ করি সেক্ষেত্রে দেখা যাবে আমাদের পজিশন কিন্তু অ্যাবসোলিউট, অর্থাৎ নিচ থেকে 10 পিক্সেল হবে। তো এখানে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার, অর্থাৎ মাঝখানে যাবে প্রত্যেকটা লেখা। এইটা গেল না কেন? যাই হোক, কোনো একটা সমস্যার কারণে এটা যায়নি। তো এটাকেও চালানোর ব্যবস্থা করানো হচ্ছে। তো আমরা সিঙ্গেল প্রমোশনকে এটাকেও টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে দিতে পারি। দেখি তো বড় টেক্সটের জন্য যাচ্ছে নাকি না। এটাকে একটু টেক্সট বেশি দিয়ে দিই, সেক্ষেত্রে কি হয়।
সেক্ষেত্রে ঠিকই আছে, তেমন হওয়ার কথা না। যাই হোক, এখানে কোনো ভুল হয়েছে। হ্যাঁ, পজিশন অ্যাবসোলিউট করলে এমন সমস্যা দেখায়। তো আমরা এটাকে টেক্সট অ্যালাইন সেন্টার করতে পারি। আবার এটাকে দেখা যাচ্ছে আমি যদি মার্জিন 0 অটো, যেহেতু পজিশন অ্যাবসোলিউট এগুলোর হয়নি। আচ্ছা, একটা উইডথ দিয়ে দিলে এটা ঠিক হচ্ছে। তো আমরা এই অনুযায়ী উইডথ দিয়ে দিই, অর্থাৎ উইডথ আমাদের 230 পিক্সেল উইডথ দিলে হবে। তো বটমে আর একটু জায়গা কম দিই, বটমে 0 দিলাম। সেক্ষেত্রে হ্যাঁ ঠিক আছে, বটমে 0 আর উইডথ 230 পিক্সেল দিতে হবে হেডিং টুকে। 230 পিক্সেল আর আমরা বটমে দিব এখানে 0। তো এভাবে আমরা দিয়ে দিলাম। তো এরপরে আমাদের যে এই অংশটা আছে সেটা হচ্ছে ফুটার। তো আমরা যেটা দেখেছিলাম যে ফুটারে কিন্তু আমাদের আলাদা ব্যবহার করা আছে। তো এখানে আমাদের কালারটা আমরা এখানে থেকে নিয়ে নিই। যে এখানে খেয়াল করুন, এই যে কালারটা কিন্তু এখানে সাদা নেই, অর্থাৎ কালারটা আমরা এই কালার দিয়ে দেব মেইন এরিয়াকে। তো আমরা পিক্সি বের করি, অর্থাৎ মেইন এরিয়াকে আমরা ইমেজ লোড না হলে কালার দিতে বলেছিলাম যে সাদা, তো আমরা সাদা না দিয়ে এখানে এই কালার দেব। অর্থাৎ এই যে মেইন যে এরিয়াটা, এটার কালার আমরা এখানে সাদা নিয়েছিলাম, এখানে এই কালার দেব। অর্থাৎ আমাদের কালার শেষে কিন্তু এই যে এটার সাথে মিলে যাবে, এই কালার দেব। তো আমরা এখান থেকে কালারটা নেই, যাতে কালারটা শেষে এসে ইমেজ লোড হওয়া শেষে এসে কালারটা মিলে যায়। তো এখানে দেখা যাচ্ছে আমাদের মিলছে না, কারণ এখানে একটু শ্যাডো আছে। তো সেই শ্যাডোটুকু আমরা চাইলে কেটে দিতে পারি। তো এখানে মেইন যে ওয়ার আপারটাকে আমরা ওপেন করি এবং এটাকে আমরা ঘিরে নিলাম এবং এইখান থেকে আমরা এখানে এই অংশটুকুকে আমরা কেটে দিলাম, দিয়ে এখন রিফ্রেশ করি। সেক্ষেত্রে দেখা যাবে যে এটার সাথে কিন্তু আমার এটা মিলে গেছে। তো আমাদের ফুটার কিন্তু অন্যরকম হবে, অর্থাৎ অন্যরকম বলতে ফুটারের কালারটা হবে হচ্ছে এই যে এখানে যেরকম আছে সেরকম। তো ফুটারের জন্য আমরা আলাদা একটা ডিআইভি নিয়েছি এবং এটাকে আমরা কালারটা দিয়ে দেই। অর্থাৎ ফুটারে এখানে আমরা ব্যাকগ্রাউন্ড ইউআরএল ইমেজেস এবং আমাদের যে ফুটার নামে একটা নিয়েছি আমরা ফুটার বিজি, অর্থাৎ ফুটার ব্যাকগ্রাউন্ড পিএনজি রিপিট এক্স করে দিলাম আমি। তো এখন রিফ্রেশ করলে দেখা যাবে এটা রিপিট এক্স হয়েছে, কিন্তু এটাই যে এখানে থেকে গেছে। তো এটা যাতে না হয় সেজন্য আমরা এটাকে কি করব, ফুটারটা টোটালে মার্জিন, এটার উইডথ দেব অবশ্যই 960 পিক্সেল, অর্থাৎ টোটালটার সমান হবে। এবং এটাকে মার্জিন লেফট -10 পিক্সেল, অর্থাৎ -10 এ চলে যাবে। এবং এটাকে আমরা প্যাডিং দেব 20 পিক্সেল এবং 20 পিক্সেল প্যাডিং দেওয়ার কারণে আমাদের এখানে উইডথটা আমরা কমিয়ে 40 করতে পারি, যেহেতু আমরা এখানে প্যাডিং দিয়েছি। তো করে নিলাম, ফুটারটা এরকম করে নিলাম। তো এখানে ফুটারের আগে আমাদের একটু জায়গা, না ঠিক আছে, জায়গা রাখা লাগবে না, এখানে এরকমই থাকবে। হয়তো গ্রেডিয়েন্ট এখানে মিলছে না, এখানে আমাদের নেওয়া হয়তো ভুল হয়েছে। তো এখানকার গ্রেডিয়েন্ট মিলে যাবে। যাই হোক, আমরা দেখতেছি পরে। তো এখানে আমরা লাইন নাম্বার 46 থেকে এটা কপি করে নিই, এখানে আমরা দিয়ে দিলাম। এবং ফুটারে যে আমাদের ইউএল এর আলাদা একটা ক্লাস এখানে নেই, কারণ পরবর্তীতে যদি আর কোনো ইউএল করা হয় তো ফুটার ইউএল হ্যাঁ আলাদা, আমরা এখানে ফুটার ইউএল এলআই এ হোভার মার্জিন 0 প্যাডিং 0 লিস্ট স্টাইল নান float left display block padding 10 পিক্সেল 15 পিক্সেল
তো এখন যদি আমরা দেখি দেখবো যে আমাদের মেনুর মতো হয়ে গেছে এবং ওভারফ্লো হিডেন করে দেই, অর্থাৎ ইউএল এর ওভারফ্লো, তাহলে ওই প্যারাগ্রাফটা উপরে চলে আসবে না সেই ক্ষেত্রে। তো এবারে ওভারফ্লোটা হিডেন করে দিলাম। এখন আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে মেনুর যে টেক্সটটা, সেই টেক্সটটা এটার সাথেই হবে এবং এটার সাইজটা আমরা দেখে আসি। সাইজটা হবে 12 পিক্সেল। তো আমরা টোটাল ফুটারকেই ফন্ট সাইজ 12 পিক্সেল আর কালারটা আমাদের 00 অর্থাৎ গাঢ় কালো হবে। তো এটাকে কালার দিলাম এবং এটাকেও কালার দিলাম, দিলে সেটা দেখা যাচ্ছে এটার মতো হবে। তো এইখানে আমাদের প্যাডিংটা কমাতে হবে এবং এটাকে সেন্টার করতে হবে। তো ফুটার পি নামে আমি আরেকটা আমাদের সিলেক্টর নিতে হবে, টেক্সট অ্যালাইন সেন্টার নিলাম এবং এখন আমাদের এই যে এটার যে প্যাডিংটা কমাতে হবে, অর্থাৎ এই যে প্যাডিংটা, এখানে প্যাডিংটা অনেক বেশি হয়ে গেছে। প্যাডিংটা কমালে আমাদের এর সাথে এটা মিলে যাবে, অর্থাৎ প্যাডিং টপ যেটা সেটা আমাদের 0 হবে আর এখানে 15 পিক্সেল হবে। তো এই যে মেনুগুলো কিন্তু আমাদের সেন্টার হয়নি, অর্থাৎ এটাকে কিন্তু সেন্টার করতে হবে। তো সেন্টার করতে হলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মেনুগুলো ডিসপ্লে ব্লক যেটা আছে সেটা ডিসপ্লে ব্লক না থেকে আমরা এলআই কে এখান থেকে খেয়াল করুন, মেনু যদি আপনি ভার্টিক্যালি এইভাবে সেন্টার করতে চান সেক্ষেত্রে আপনাকে খুব সহজে করতে পারেন। এটা আপনি এলআই কে হচ্ছে ডিসপ্লে ইনলাইন এবং আপনি এখানে আপনাদের করতে হবে হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার করলে এখানে আপনার মেনুটি, এখানে আমরা ডিসপ্লে ব্লকটা উঠাই দেই, টেক্সট অ্যালাইন সেন্টার, ফ্লোট লেফট আর থাকবে না। হ্যাঁ, তো আমাদের এখানে ফ্লোট লেফট আর লাগবে না যেহেতু আমরা সেন্টার করছি ডিসপ্লে, অর্থাৎ মেনুকে যদি সেন্টার করতে চান সেক্ষেত্রে ইউএল এর টেক্সট অ্যালাইন সেন্টার থাকবে এবং এলআই কে আপনি ইনলাইন করে দিবেন, দিলে দেখা যাচ্ছে সেটা ইনলাইন হয়ে যাবে এবং টেক্সট অ্যালাইন সেন্টার হবে এবং আপনার ডিসপ্লে ব্লক কিন্তু আর লাগবে না এক্ষেত্রে, যেহেতু আমরা এখানে ইনলাইন করছি। তো এইভাবে করলে দেখবেন যে পরবর্তীতে মেনু আইটেম যুক্ত করলে সেটা অটোমেটিক্যালি লিস্ট সেটা সেন্টার হয়ে যাবে। তো এই যে ফুটারের নিচে যে অংশটুকু আছে এটুকু প্যাডিং এর জন্য আসছে। তো আমরা এখানে আমরা টোটালটার এখানে যে প্যাডিং নিয়েছি, অর্থাৎ এই যে প্যাডিংটা, তাহলে আমরা এটাকে প্যাডিং বটম এখানে যদি নাই করে দেই, অর্থাৎ প্যাডিং বটম যদি 0 করে দিই সেক্ষেত্রে দেখা যাবে এটার সাথে এটা আমাদের মিলে গেছে। তো প্যাডিং 0 করে দিলে এখানে আমাদের এটা 7 নম্বর লাইনে এখানে আমরা প্যাডিং অংশটুকুতে এটা দিয়ে দেব। তো খেয়াল করবেন আসলে সমস্যাটা হচ্ছে আপনার কোন এলিমেন্টের জন্য। এটা যদি আপনি ধরতে পারেন তাহলে আপনার খুব সহজেই আপনি সমাধান পাবেন। তাহলে এই যে আমরা টেমপ্লেটটা তৈরি করলাম, এটা কিন্তু খুব সহজেই মাত্র 1 ঘন্টাতেই আমরা এটা করে ফেললাম। এটা করে আপনি পেতে পারেন $50 অথবা $30, ন্যূনতম $30 আপনার পাবেন। এবং এটা আমরা যদি এখন ইন্টারনেট এক্সপ্লোরারে দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে আমি এখনো জানি না যে ইন্টারনেট এক্সপ্লোরারে দেখলে এটা কেমন দেখা যাবে। তো আমরা যেহেতু তেমন কোনো কোড ব্যবহার করিনি আলাদা, সেটাতে আমাদের সমস্যা হওয়ার কথা না। তো ইন্টারনেট এক্সপ্লোরার বের করলে আমার অনেকগুলো হাবিজাবি কাজ করতে হয়, মানে ওর দাদার সাইট সে ওপেন করবেই। কতটা ট্যাবে হচ্ছে দেখেন, 4-5টা ট্যাবে সে ওপেন করবেই। তো ইন্টারনেট এক্সপ্লোরার ওপেন করলে দেখা যাচ্ছে আমাদের এখানে আসেনি, কারণ আছে এখানে আমরা ইন্টারনেট এক্সপ্লোরার উপযোগী করিনি সাইটটা। কেন করি, মানে এখানে এই যে আমাদের যে এইচটিএমএল, এখানে কিন্তু আমাদের এইভাবে লেখার নিয়ম না, এখানে কিছু কোড আছে, সেই কোডগুলো দিতে হবে, দিলে ইন্টারনেট এক্সপ্লোরার ঠিক মতো পাবে। তো আমরা সেটা করে ফেলি, এখনই করি, তাহলে আপনাদের দেখা হয়ে যাবে। তো আমরা এখান থেকে যে কোনো একটা টেমপ্লেটে এখান থেকে দেখে নিতে পারি যে ইনডেক্স এইচটিএমএল এ আলাদা যে কোডটা, এই যে এইটা আমাদের ব্যবহার করতে হয়, না হলে কিন্তু হ্যাঁ, এখন দেখা যাচ্ছে আমাদের এটা আসছে ঠিক মতো।
তো এই দিক থেকে ভালো লাগে যে ইন্টারনেট এক্সপ্লোরারকে, যে আমি যদি কোডে কোনো ভুল করে থাকি সেক্ষেত্রে সে ধরায় দেয়। তো এখানে আরো একটা সমস্যা আছে, ইন্টারনেট এক্সপ্লোরার পিএনজি কে আলাদা একটা বর্ডার নেয়, সেজন্য আমাদের একটা সিএসএস হ্যাক করতে হয়। সেটা হচ্ছে সিএসএস এ গিয়ে এখানে আলাদা একটা কোড নিতে হয়, যে আইএমজি ম্যাক্সিমাম উইড হবে 100% এবং এটার হবে বর্ডার নান, অর্থাৎ বর্ডার হবে না কোনো ইমেজের। কারণ ইন্টারনেট এক্সপ্লোরার ডিফল্ট ভাবে বর্ডার নাই, এখন কিন্তু বর্ডার নেই। কিন্তু আমাদের বাদ বাকিগুলো সবই পেয়েছে, মেনুতে একটু প্রবলেম হয়েছে। যাই হোক, এইগুলো আমাদের আই হ্যাক করে আলাদাভাবে করতে হয়। তাছাড়া কিন্তু আমাদের ও হ্যাঁ, এখানেও মেনু আমাদের ওই যে ওইটা করার কারণে এটা হয়ে গেছে। তো মেনুকে আমরা প্যাডিং এখানে পাইনি, তো প্যাডিংটা আমরা দেব। প্যাডিং বোধহয় আমাদের দিয়েছিলাম, প্যাডিং এখানে কোনো না কোনো ভাবে ও সরি, হ্যাঁ এখানে 10 পিক্সেল দিতে হবে। হ্যাঁ, তাহলে এখন ইন্টারনেট এক্সপ্লোরার দেখলেও, অর্থাৎ কোড কিন্তু মজিলা ফায়ারফক্স বা ক্রোম এগুলা মানে ভুল থাকলেও তারা ঠিক করে নাই, কিন্তু ইন্টারনেট এক্সপ্লোরারের কাছে আপনার কিন্তু কোনো রেহাই নেই। সে আপনাকে যদি কোড ঠিক মতো না দেন, সে উল্টাপাল্টা শো করবে। তো আহ, ঠিক আছে, আজকে আর কথা বাড়াবো না। তো এই টেমপ্লেটটাকে আগামী দিনে আমরা ওয়ার্ডপ্রেসে কনভার্ট করব। তো ধন্যবাদ সবাইকে আজকে এই টিউটোরিয়াল উপভোগ করার জন্য। অবশ্যই প্র্যাকটিস করবেন। এই টিউটোরিয়ালের পিএইচডি এবং এইচটিএমএল ফাইলটি সোর্স ফাইল হিসেবে স্কাই ড্রাইভে দেওয়া থাকবে। আশা করি মিডিয়া ফাইলেও আমি আপলোড করব। মিডিয়া ফায়ারে আপলোড করা একটু কষ্টকর আমার জন্য, কারণ ডিসকানেক্ট হয়ে গেলে মিডিয়া ফায়ারে সমস্যা হয়। তো আমার হচ্ছে টিএনটি লাইন, তো তো মিডিয়া ফায়ারে আপলোড করা একটু সমস্যা। তো যাই হোক, সমস্যা নেই। আমাদের আর আর ফাউন্ডেশনের এসইও সাপোর্ট ম্যানেজার এবং বর্তমানে ওয়ার্ডপ্রেস ডেভেলপার আরিফুল ইসলাম এই আপলোড করার দায়িত্ব নিয়েছেন, তিনি আপলোড করবেন। তো ধন্যবাদ সবাইকে। সেই আগামী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।